কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটপট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে জল আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে না সত্যি সত্যি ভালোবাসো। কারোর মন, কারোর সম্মান, কারোর বিশ্বাস, কারোর স্বপ্ন, কারোর দুর্বলতা আর কারোর জীবন, দয়া করে না এসব নিয়ে কখনো মজা করো না। একটা কথা কি জানো, জীবনে ততক্ষণ কোনো কিছু পরিবর্তন হবে না যতক্ষণ না তুমি নিজেকে পরিবর্তন করছো। দুজনেই যদি পরস্পরকে সমানভাবে ভালোবাসে, পৃথিবীর কোনো শক্তি নেই যে তাদের আলাদা করতে পারে। জীবনে বন্ধু একটা হোক, তবে এমন হোক যাতে মুখে কথা নয় বরং মনের কথা বুঝতে পারে। শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে না নিজেকে বেশি দুর্বল মনে হয়, তাই না? কাছের বন্ধু একমাত্র সে হয় যে হাসির পিছনে থাকা কষ্ট বুঝতে পারে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে সবার কদর করে তার কদর কেউ করে না। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখো। রাগের ফলে অনেক কিছু ঢং সৃষ্টি হয়, আর এই ঢং বুদ্ধিকে নষ্ট করে, আর বুদ্ধি নষ্ট হওয়ার ফলে একদিন পতন ঘটে। তাই নিজের রাগকে কন্ট্রোল করো। মানুষ এক অদ্ভুত প্রাণী। জলে ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা সে কখনোই দেখতে পায় না। কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য যা করেছো বা করছো, তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য কি করতে পারোনি। ভদ্রতা বই থেকে নয়, পারিবারিক শিক্ষা থেকে পাওয়া যায়। নগ্ন শরীর ঢাকার জন্য কেউ টাকা দেয় না, কিন্তু নগ্ন শরীর দেখার জন্য লোকেরা তাদের ধন সম্পত্তি পর্যন্ত লুটিয়ে দেয়। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করেছিলেন, তুমি এত জ্ঞানী, আপনি এত মহান হয়ে মাটিতে বসেন কেন? বুদ্ধদেব হেসে উত্তর দিলেন, যারা মাটিতে বসে থাকেন তাদের নিচের পড়ে যাওয়ার ভয় থাকেন। এটা অনেকবার বলেছি আমি। সবসময় কারো দোষ খোঁজা উচিত নয়, পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দাও। কারণ এই জগতে কোনো মানুষ ত্রুটিহীন নয়। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং দেহকে গুঁড়িয়ে দেয়, আর শীতল হলে কালি লাগিয়ে দেয়। বিশ্বাস এবং আত্মবিশ্বাস এই দুটো জীবনে খুব প্রয়োজন। আত্মবিশ্বাস নিজের ভেতরে শক্তি জাগায়, আর বিশ্বাস অন্যকে বুঝতে শেখায়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। ওকে, এটা অসভ্যতা নয়, এটা হলো প্রয়োজনীয়তা। ওকে নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে তো আমি 3টা কথা বলি, ওটা তো কোনো মিস নেই, তোমরা জানো অনেকে যারা আমার ভিডিও দেখো। তার আগে আমি বলছি, তুমি আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তুমি তোমার যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো একটু পৌঁছে দিও লোকের কাছে, এটা আমার আবদার তোমার কাছে। খাওয়ার আগে 3টা কথা বলি, ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুব দরকার, খুব দরকার, বিশেষ করে এই কলিযুগে। আর আজকের মেনু হচ্ছে লতি পোস্ত, একদম দেশি লতি পোস্ত, আর হচ্ছে রুই মাছ, বড় রুই মাছ। এই রুই মাছটা পেটি পিস নিয়েছি, ব্যাস, ডাল ফাল কিছু নেই, এটা দিয়ে খাই। খেতে খেতে তোমার সঙ্গে কথা বলি। আর লতি পোস্ত আমার খুব ভালো লাগে, একটু টক ডাল হলে খুব ভালো ছিল, কিন্তু কে করবে বলো। যাই হোক, তোমরা তো জানো অনেক কিছু, তাই এটা দিয়ে খাই, একটু মুখে দিই। লতি পোস্ত আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো, দুর্দান্ত লাগে। চলো কথাগুলো বলি, মন দিয়ে শুনবে, টেনে দেখবে না। শুরু করছি। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না,
আগেরটা যেটা বলছিলাম, যে যেমন তার সঙ্গে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা হলো প্রয়োজনীয়তা। একটা কথা কি জানো, হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামটা হচ্ছে জীবন। যারা সত্যি ভালোবাসে তারা পারফেক্ট কাউকে খোঁজে না, তারা খোঁজে একটা বিশ্বাসযোগ্য মানুষকে। প্রতিত বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান, বাজে কথার আঘাত। সমুদ্রে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, সব বন্ধু মনের মতো হতে পারে না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। মা তিনি যিনি জন্ম দেন, আর স্ত্রী সে যে তোমার জন্য জন্ম নেয়। ইয়াস, মা তিনি যিনি সব কিছুর সাথে পরিচয় করান, স্ত্রী সে যে তোমার জন্য সব কিছু ছাড়তে পারে। মা তিনি যিনি তোমাকে সম্পূর্ণ করেন, স্ত্রী সে যে তোমার জন্য সম্পূর্ণ হন। মার হৃদয়, স্ত্রী বন্ধন। মা শ্বাস, স্ত্রী জীবন। মা কর্ম আর স্ত্রী ধর্ম। তাই মাকে জননী বলা হয়, সঙ্গিনীকে ধর্মপত্নী বলা হয়। দুজনকে ছাড়া তুমি অসম্পূর্ণ, আর দুজনের দ্বারাই তুমি পরিপূর্ণ। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ, সৌন্দর্যকে নয়, স্ট্যাটাসকে নয়, বরং তার মন কতটা বড় তা দেখে। অপ্রিয় হলে সত্য এটা যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষ তার শ্বশুর বাড়িতে কিছু বললে কেউ সে শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করে দেয়। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখো, কিন্তু সম্পর্ক কারোর সাথে নয়। মানুষ যাকে যতটা বেশি ভালোবাসে তার প্রতি অভিমানটাও ঠিক ততটাই বেশি হয়, তাই না? বিশ্বাস একটা ছোট্ট কথা, কিন্তু অনেক দামি। কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব বলো, ভালোবাসা বলো, সম্পর্ক বলো, কোনোটাই টেকে না। শীতের সময় রোদকে মানুষ ভালোবাসে, শীতের সময়, আর যেই গরম মানে এখন, সেই রোদকে আমরা কালিয়ে দিচ্ছি। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন যতদিন তোমাকে তার প্রয়োজন হবে। যতদিন তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য, আর তাকে পাবে না জেনেও যাওয়াটা হচ্ছে ভালোবাসা। যাদের রাগ বেশি, রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, আমিও বলি, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায়, যেমন আমি পাই। একটা কথা কি জানো, ভদ্রতা বংশ থেকে আসে না, মনুষ্যত্ব থেকে ভদ্রতা আসে। সমস্যা সুখ দুটোই ক্ষণস্থায়ী। সুখে থাকলে কখনো উল্লাস করবে না, কষ্টে থাকলে কখনো ভেঙে পড়বে না। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপ হয়ে যায়। ও রুই মাছটা যা হয়েছে না, কাঁটা বড় দেখছো, কত বড় রুই মাছের কাঁটা দেখে না। তাহলে মাছের সাইজটা বলো, 12 কিলো ওজন মাছের সাইজটা, লোকাল রুই, যা টেস্ট কী বলবো তোমাদের। আবার বলছি, উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে না একটু খারাপ হয়। জীবনে কি পেয়েছি জানি না, তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত নয় সেটা খুব ভালো করে বুঝেছি। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই।
উচিত কথা বলে তুমি আর আমি মানুষের চোখে খারাপ হয়ে যাব। যতই লড়াই লড়তে হোক, জয়ী হতে গেলে সবসময় সত্য কথা বলা দরকার। জীবনটা সেই মানুষের সঙ্গে কাটানো উচিত যার চেহারা থেকে মনটা বেশি সুন্দর। কাউকে বারবার বোঝানোর থেকেও সে যদি না বোঝে, তবে তোমার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আমি আর তুমি। অসহায়কে অবহেলা করা উচিত না, কারণ মানুষ মাত্র জীবনে খারাপ পরিস্থিতি আসতে পারে। মানুষ মাত্র খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না, খুব বেশি বেশি খারাপ মানুষকে না ভালোবেসে ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, নাহলে নিজের ক্ষতি হবে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, বরং লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। যেখানে তোমার সম্মান নেই, কৌশলে উচিত সেই স্থান ত্যাগ করা। কাউকে নিজের দুর্বলতা করা বলা উচিত না। দুর্বলতা বুঝতে দেওয়া মানে নিজেকে দুর্বল করার অস্ত্রটা তার হাতে তুলে দেওয়া। শুধু তারাই খারাপ নয় যারা খারাপ লোকের সাথে চলে, বরং লোকের কাছে তারাই খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয়, কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটা হচ্ছে সবচেয়ে বেশি অপরাধ। সাফল্য আমাদের নতুন বন্ধু দেয়, কিন্তু ব্যর্থতা দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু। একটা কথা কি জানো, একজনের কাছে মূল্যহীন হতে পারো, কিন্তু সবার কাছে নয়। কারোর অবহেলার মানে কিন্তু জীবন শেষ নয়। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র তো সে যার চাহিদার কোনো শেষ নেই। নিজের মতো করে নিজের জীবনটাকে বাঁচার চেষ্টা করো। কারোর কাছে তুমি খুব ভালো, স্বাভাবিক, আবার কারোর কাছে তুমি জঘন্য, আবার তুমি কারোর কাছে তুমি তার পুরোটাই জুড়ে আছো। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারোর জাজমেন্টে তোমার মূল্য একটুখানি কমবে না, কারণ আলুর ব্যাপারই আর তো সোনা চিনবে না। দিন শেষে তুমি একটু একটু ভালো, একটু একটু মন্দ। জীবনে সবাইকে ভালো রাখতে গেলে দেখবে সবাই ভালো থাকবে, কিন্তু তোমার আর ভালো থাকা হবে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে পাশে রাখবে। অবশ্য নিজের খেয়াল নিজে রাখবে। এই স্বার্থপর পৃথিবীতে তোমার আমার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে লোকের কাছে একটু পৌঁছে দিও, মানে শেয়ার করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।